আর এবার নজর রাখবো আসানসোলের দিকে, কারণ সরকারি জমিতে বেসরকারি কারখানা। আসানসোল মানেই আমরা জানি ভুরি ভুরি কারখানা, কিন্তু এই সব বেসরকারি কারখানাগুলো কেন এতদিন ধরে রয়েছে? আসানসোল পুর নিগমের তরফ থেকে জরিমানা করা হয়েছে, এবার 500 কোটির জরিমানা করা হয়েছে আসানসোল পুর নিগমের তরফ থেকে। 11 কারখানাকে মোট জরিমানার নোটিশ দেওয়া হয়েছে পুর নিগমের তরফ থেকে, কারণ অভিযোগ রয়েছে কোনো রকম কোনো বৈধ প্ল্যান নেই, কোনো রকম বৈধ প্ল্যান ছাড়াই কারখানা নির্মাণের অভিযোগ। জামুরিয়া শিল্পাঞ্চলে যতগুলো ফ্যাক্টরি আছে সব অধিকাংশ ফ্যাক্টরির অবৈধ নির্মাণ, ইনলিগ্যাল কনস্ট্রাকশন, কোনো পারমিশন নেই, বিনা পারমিশনে তারা জমি দখল করে বেআইনি নির্মাণ করেছে। আমরা প্রথম থেকে প্রতিবাদ করে এসেছি এই সমস্ত বেআইনি নির্মাণগুলোকে ভাঙতে হবে। এবং এছাড়াও আপনারা দেখেছেন একটা এডিডিএর জায়গা, সে রাস্তা পর্যন্ত ফ্যাক্টরি দখল করে দিয়েছে, মানসিক ফ্যাক্টরি জায়গা দখল করেছে, জমি দখল করেছে, রাস্তা দখল করেছে এবং সঙ্গে আমাদের সিঙ্গার নদী সেটা দখল করে নিয়েছে। এদের 500 কোটি টাকা জরিমানাটা যেটা 1000 কোটি টাকা করা হয়, আমি বিধান উপাধ্যায়কে সে অনুরোধ করবো। 11-12 খানার মতো ইন্ডাস্ট্রি হবে যারা সরকারি জমি নয়, তারা হচ্ছে ইললিগেল ভাবে কোনো প্ল্যান নেই, কিচ্ছু নেই, তারা বানিয়ে নিয়েছে। যেটাতে আমরা গত 6 মাস কি 8 মাস আগে হবে আমরা ভিজিটে গেছিলাম, আমাদের টিম ভিজিটে গেছিল। তারপর ভিজিটে যাওয়ার পর একটা মানে ইললিগেল যেগুলো আছে ভাঙার জন্য বলা হয়েছিল, একটা ব্যবস্থা করা হয়েছিল। তারপর তাদের সাথে তারা লাস্ট কয়েকদিন আগে এসেছিল আমাদের কাছে, 15 দিন টাইম চেয়েছে। 15 দিনের মধ্যে বললো যেটা আপনাদের মানে যেটা ফাইন রয়েছে বা যা রয়েছে, যেটা করলে আইনত সুযোগ পাওয়া যাবে সেটা করার ব্যবস্থা আপনারা করছেন।